আল্লাহ তুমি কই, আল্লাহ তুমি কই। আদম নবী হইতে ঈসা নবী, কোন নবীর নাম তুমি মোহাম্মদ রাখো নাই। তোমার বন্ধুর নাম তুমি কেন মোহাম্মদ রেখেছ? আল্লাহ কহ শোনো, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি ওয়া আনা খালাইকি মিন নূরি ওয়া আনা মিন নূরি। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুর নাম মোহাম্মদ রেখেছি, মিম হা মিম দাল মোহাম্মদ। 4 হরফে মোহাম্মদ কয় হরফ? জোরে কোন কয় হরফ? 4 হরফের মধ্যে প্রথম হরফটা হচ্ছে মিম। আল্লাহ কো বন্ধুর নূর হইতে সমস্ত কিছু হবে। বন্ধুরে পৃথিবীতে মক্কা আসেনি, জোরে কোন। মক্কা লিখতে কি লাগে? মিম লাগে। মদিনা লিখতে কি লাগে? মসজিদ লিখতে কি লাগে? মিম্বর লিখতে কি লাগে? মেহরাব লিখতে কি লাগে? মিনার লিখতে কি লাগে? মাদ্রাসা লিখতে কি লাগে? মুফতি লিখতে কি লাগে? মুহাদ্দিস লিখতে কি লাগে? মুফাসসির লিখতে কি লাগে? মাওলা লিখতে কি লাগে? মাওলানাতে কি লাগে? মৌলবী লিখতে কি লাগে? মোল্লা লিখতে কি লাগে? মুন্সি লিখতে কি লাগে? মুর্শিদ লিখতে কি লাগে? মা লিখতে কি লাগে? মাজার লিখতে কি লাগে? মিলাদ লিখতে কি লাগে? মোনাজাত লিখতে কি লাগে? আমার বন্ধু হইতে হবে সমস্ত কিছু। তাই বন্ধুর নামের প্রথম হরফ দিয়েছি মিম দিয়ে মোহাম্মদ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কই, তুমি কই। 4 হরফে নাম কেন মুহাম্মদ রেখেছ? সৃষ্টিতে আরশ হবে, কুরসি হবে, লৌহ হবে, কলম হবে 4 ভাগ। কোরআন হবে, হাদিস হবে, এজমা হবে, কিয়াস হবে 4 ভাগ। শরীয়ত হবে, তরিকত হবে, হাকিকত হবে, মারিফত হবে 4 ভাগ। কাদরিয়া হবে, সিস্তিয়া হবে, নকশবন্দি হবে, মুজাদ্দাদি হবে 4 ভাগ। হানাফি হবে, হাম্বলি হবে, মালিকি হবে, শাফি হবে 4 ভাগ। প্রাইমারি হবে, হাই স্কুল হবে, কলেজ হবে, ভার্সিটি হবে 4 ভাগ। নিম্ন কোর্ট, জজ কোর্ট, হাই কোর্ট, সুপ্রিম কোর্ট 4 ভাগ। পৃথিবীর 4টা দিক হবে, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। আমার সৃষ্টিতে আশরাফুল মাখলুকাত মানুষ হবে, 2টা হবে হাত, 2টা হবে পা, 4 ভাগ। সৃষ্টিতে একটা বৃক্ষ হবে, সাজারাতুল ইয়াকিন, তার নাম হবে 4টা ডাল বিশিষ্ট। একটা ডালে বসে বসে 70,000 বছর ময়ূর রূপে আমি আল্লাহর জিকির করবে আমার বন্ধু। জোরে কোন সুবহান। সেই নবী চাই কি চাই না? হাত তুলে দেখান, নবী চাই কি চাই না? আল্লাহু আকবার। ইয়া রাসূল, ইয়া রাসূল। সবাই বলি মারহাবা। নবীজির নাম আল্লাহ রেখেছেন 4 হরফে মুহাম্মদ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 হরফ। কত হরফ? জোরে বলেন কত হরফ? নবীজির নাম 4 হরফে মুহাম্মদ, 12 হরফে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লাখো লাখো বছর আল্লাহ জিকির করলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীকে আল্লাহ তুমি আমার প্রশংসা করেছো 12 হরফে, আমি তোমার প্রশংসা করব 12 হরফে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কত হরফ? মুহাম্মাদুর রাসূলুল্লাহ কত হরফ? মুহাম্মদ নাম কয় হরফ? আল্লাহর নবীজির নাম মুহাম্মদ 4 হরফে রাখছে। নবীজি আল্লাহর নাম আল্লাহ 4 হরফে রাখছে। আলিফ লাম লাম হা। জোরে কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ করে বন্ধু, আল্লাহর নাম 4000, নবীজির নাম 4000। সুবহানাল্লাহ বলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 হরফে, লা ইলাহা ইল্লাল্লাহ 12 হরফে। 12 কত? জোরে কোন কত? এই দেখোটা নিয়ে ডাক্তারের কাছে যাইবেন। ডাক্তার কি বলবেন? ডাক্তার সাহেব 3.5 খাত বডির মধ্যে আমার সিনাড়া বুকটা আছে, এই বুকটা এক্সা করে রিপোর্ট দেন, তার মধ্যে কয়টা হাড় আছে। 5 মিনিট অথবা 10 মিনিট পরে ডাক্তার সাহেব রিপোর্ট দিবে। ডাইন দিকে 12, বাম দিকে 12। 12 কত? 24। ডাইন দিকে 12 হরফ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ডাইন স্তনের 2 আঙ্গুল নিচে নবীজির বাসস্থান। বলুন ইয়া রাসূলুল্লাহ। বাম দিকে 12 হরফ লা ইলাহা ইল্লাল্লাহ। বাম স্তনের 2 আঙ্গুল নিচে আল্লাহর বাসস্থান। জোরে কোন সুবহানাল্লাহ।
24 হরফে কালিমা বুনিয়াল ইসলামে আলা হামসে। ইসলামের স্তম্ভ কয়টা? জোরে কোন কয়টা? প্রথমটা হচ্ছে কালিমা। এই কালিমার মধ্যে 24টা হরফ আল্লাহ সৃষ্টি করেছে, আরশে আজিমে রেখে দিছে। আল্লাহ কো পৃথিবীতে রাত্র হবে, দিন হবে, রাত এবং দিন মিলে কয় ঘন্টা? জোরে কোন কয় ঘন্টা? হায় খায় আদমকে সৃষ্টি করার পরে আমি এই 24 হরফের কালমা পাঠাবো দুনিয়ার জমিনে। বিশুদ্ধ অন্তরে যদি নবীর কোন উম্মত একবার 24 হরফের কালমা পড়বে, 24 ঘন্টার গুনাহ মাফ হয়ে যাবে। বন্ধুরে, পশ্চিম দিকে সাজদা দেওয়াতে কোনো সওয়াব নাই, পূর্ব দিকে তো কোনো সওয়াব নাই। সওয়াবটা পাবো কোথায়? ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। সওয়াব পাবো একমাত্র ইমানে। ইমান কি? নবীজি বলেন আলা আলা ইমানা লিমাল্লাহ মুহাব্বাতা লাহু, আলা আলা ইমানা লিমাল্লাহ মুহাব্বাতা লাহু, আলা আলা ইমানা লিমাল্লাহ মুহাব্বাতা লাহু। বলুন ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেন যার অন্তরে আমি নবীর প্রেম নাই, যার অন্তরে আমি নবীর মোহাব্বত নাই, যার অন্তরে আমি নবীর ভালোবাসা নাই, তার কি নাই? কিয়ামতের পরও যদি নামাজ পড়বে, আমেলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। অক্লান্ত পরিশ্রমের বন্দেগীর পরিণাম ফল হবে জাহান্নামের কষ্ট। যদি না থাকবে নবীজির প্রেম ও ভালোবাসা, সেই নবীর ভালোবাসা চাই কি চাই না? জোরে কোন চাই কি চাই না? নবী পাবো কই? নবী পাবো কই? নবুয়াতের দরজা বন্ধ হয়ে গেছে, বেলায়েতের দরজা চালু হয়েছে। আল বেলায়াতু জিল্লুন নবুয়াত। পৃথিবীর রাজত্ব দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে নবুয়াত আর একটা হচ্ছে বেলায়াত। খুব মনোযোগ দেন। আনা মাদিনাতুল এলমে ওয়া আলিউন বাবুহা। নবীকে আমি মদিনার এলেমের শহর, আলী হলো সেই শহরের দরজা। নবী হইতে নবী, আলী হইতে হবে অলি। যেরকম সুবহানাল্লাহ। আলীর বংশে দুই সন্তান, ইমাম হাসান ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। এই দুইজনের মধ্যে হইতে গাউসে পাকের জন্ম, এই দুইজনের মধ্যে হইতে হাজা গরিবে নওয়াজের জন্ম। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ করে বন্ধু, নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়। ভালোবাসার 3 প্রকার। কয় প্রকার? জোরে কোন কয় প্রকার? এক প্রকার ভালোবাসা লোভে, আরেক প্রকার ভালোবাসা বয়ে, আরেক প্রকার ভালোবাসা মোহাব্বতের সাথে। ভালোবেসেছি বেসে যাব। একদিন আমার নবী সিদ্দিক আকবরকে ডাক দিয়ে বললেন, আবু বকর, আমি একদিন মক্কা ছেড়ে মদিনা হিজরতে যাব, যাইতে তোমাকে সঙ্গে নিব, কিন্তু কোন দিন কোন টাইমে যাবে, বারটা হবে কি মাসটা হবে কি, এই কথা নবী বলে নাই। খুব মনোযোগ দেন। 6 থেকে 8 মাস পরে রাত্র গভীরে সিদ্দিক আকবরের ঘরের দরজায় গিয়া পাখির থেকে একটা টোকা দিছে। নবীজি টোকাটা দিতে দেরি হয়, সিদ্দিক আকবর দরজা খুলতে দেরি নয়। যেরকম সুবহান। বন্ধুরে, নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়। ভালোবাসার 3 প্রকার। এক প্রকার লোভে, আরেক প্রকার বয়ে, আরেক প্রকার মোহাব্বতের সাথে। কিন্তু কোন দিন কোন টাইমে কোন মাসে যাবে এ কথা নবী বলে নাই। 6 মাস অথবা 8 মাস পরে রাত্র গভীরে গিয়ে দরজার মধ্যে টোকা দিছে। দরজার টোকাটা দিতে দেরি হয়, সিদ্দিক আকবর দরজা খুলতে দেরি নয়। নবী ডাক দেখো, আবু বকর, তুমি কি ঘুমাও নাই? তুমি কি ঘুমাও নাই? তুমি কি ঘুমাও নাই? নবী গো, আপনি বলেছিলেন একদিন মক্কা ছেড়ে মদিনায় হিজরতে যাবেন, কিন্তু দিন তারিখটা নির্ধারিত করে বলেন নাই। নির্ধারিত করলে আগের দিনগুলি ঘুমাইতাম। নবী গো, দিন তারিখ নির্ধারিত করেন নাই, কোন দিন কোন টাইমে এসে আপনি আমাকে ডাক মারেন। চতুর্দিকে কাফের মুশরিকের ঘর, দরজা যদি খুলতে না পারি ওরা আপনাকে মেরে ফেলবে। আমি সিদ্দিক আকবরের জীবন যাবে বিফলে। ওই দিন থেকে 6 মাস মতান্তরে 8টি মাস আমি চক্ষু মোবারকে ঘুম দেই নাই। নবীজির চতুর্দিকে লাফালাফি করতেছে। নবীকে এমন করতেছে কির, চতুর্দিকে কাফের মুশরিকের ঘর, এরা যদি তীর মারে দূর থেকে, তীরটা আপনার মধ্যে বেঁধে গেলে আমার জীবন বিফলে। জীবন দিলে আমি দেব। বলুন মন যদি ও জান
নবী তরহানেওয়ালা নবী, নবী তরহানেওয়ালা নবী, ওই নবীজির মোহাব্বতে মিলাতে পড়ে মন, নবীকে দিও জান। সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়া, এখনো কাঁদেন তিনি সোনার। বন্ধুরে 63 বৎসরের জিন্দেগি নিজের জন্য কাঁদে নাই, নিজের সন্তানের জন্য কাঁদে নাই, শুধু উম্মতের জন্য কাঁদছেন। নবীজি 63 বৎসরের জিন্দেগি শুধু উম্মতের জন্য কাঁদছেন। পর্বত গুহার মধ্যে সেজদায় পড়ে 3 দিন 3 রাত্র নবী উম্মতের জন্য কাঁদছেন। সোমবার দিন নবী ইন্তেকাল, বুধবার দিন নবীকে রোজা মুবারকে দাফন করছেন। 3 দিন পর্যন্ত নবী উম্মতের জন্য কাঁদছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিস এসেছে, রোজা মুবারকে দাফন করার পরও নবীজি উম্মতের জন্য কাঁদতেছেন। সারা জীবনে কাঁদলেন নবী এই যে দুনিয়া, এখনো কাঁদেন তিনি সোনার মধ্যে। আরে জানের চেয়ে বেশি তাকে, জানের জানের চেয়ে বেশি তাকে ভালোবাসিও মন, যদি নবীকে দিও জান। হাসরের ময়দানে নবী কাঁদিবেন সেজদায়, গুনাহগার উম্মত যেন জান্নাত পেয়ে যায়। আরে ওই নবীজির মোহাব্বতে, ওই দুরূদ পড়িও মন, যদি নবীকে দিও জান। নবীর দিদারে, নবীর দিদার একবার যদি নসিব হই, জাহান্নামের আগুন তাকে দেখিয়া। এই পাগলদেরকে দিদার দিয়ে নবীজি ইয়া রাসূলুল্লাহ, এই পাগলদেরকে দিদার দিয়ে দন্ন করিও মন, যদি নবীকে দিও জান। সাকরাতুল মাউতের কষ্ট কি যে যন্ত্রণা, মালেকাল মউত আজরাইল নবীজির কাছে এসেছেন। আল্লাহ আজরাইলকে নবীর কাছে পাঠাইছেন, সালাম দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে আপনার কাছে পাঠিয়েছে আপনার রূহ মুবারক নিতে। হায় খাই আল্লাহ, তুমি আমার রূহ মুবারক নিবে, আমার জান নিবে, কিন্তু একটা কথা তুমি স্মরণ রাখতে হবে, অন্যান্যরা যে কষ্ট দিয়ে তুমি জান মুবারক রূহ মুবারক নিয়েছো, ওই কষ্ট আমি নবীকে দিতে হবে। আমি জীবনে কত কিছুর স্বাদ অনুভব করেছি, কিন্তু মৃত্যুর যন্ত্রণা আমি অনুভব করতে পারি নাই। আজরাইল ডাক ডাকো, নবী গো, নবী গো, এই সাহস আমার নাই, আপনার উসিলা আমি সৃষ্টি, আপনাকে কষ্ট দিয়ে আমি রূহ মুবারক নেব, এই সাহস আমার নাই। আল্লাহ কো আজরাইল কি বলেছে, যতটুক কষ্ট দেওয়ার ততটুক দিয়ে নিতে বলছে। আল্লাহ কো ঠিক আছে, যতটুক কষ্ট ততটুক দিয়েই তুমি নাও। বন্ধু কেন চেয়েছে জানোনি, কষ্ট যত দিবার বন্ধুকে দাও, কিন্তু উম্মতের দিও না। বলুন না ইয়া রাসূলুল্লাহ। আজরাইলের শাহাদাত আঙ্গুলটা নবীজির সিনা মুবারকের উপর রাখছে। নবী বলতেছে, আজরাইল কি রেখেছ? আজরাইল কো ডাইন হাতের আঙ্গুলটা রাখছি। নবী কো উহুদ পাহাড়টা এনে আমার উপর ছেড়ে দিস। সাকরাতুল মাউতের কষ্ট কি যে যন্ত্রণা, 7 সমুদ্রের পানি দিলে ওই মুসিবতের কালে তুমি, ওই মুসিবতের
নবীকে ডাকো মন যদি ও জান বন্ধুরে ভালোবাসতে হলে নবীকে ভালোবাসতে হবে আল্লাহর ওলিকে বুহারীর প্রথম খণ্ড 7ম পৃষ্ঠা عن أنس بن مالك رضي الله تعالى قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين নবীজি বলেন তোমার আব্বা আম্মা ছেলে মেয়ে স্ত্রী পুত্র ভাই বন্ধু ধন দৌলত সমস্ত সৃষ্টিকে যতটুক ভালোবাসা যতটুক সৃষ্টির প্রতি তোমার অন্তরে আছে তার চেয়ে বেশি বেশি ভালো যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে না বাসবে আকাশের নিচে কোনো বান্দে ইমানদার হতে পারবে না নবীজির ভালোবাসা যতটুক অন্তরে থাকলে ইমানদার আল্লাহর ওলির ভালোবাসা ততটুক থাকলে ইমানদার জগৎ বিখ্যাত তাফসিরে রুহুল বায়ানের 10ম খণ্ড 284 পৃষ্ঠায় আল্লামা ইসমাইল কিবরুজি লিখেন আশ-শাইখু ফি কওমি কান্নাবিয়া ফি উম্মতি নবী কো আমার ভালোবাসা উম্মতের প্রতি যেমন বেলায়েতের যোগে ওলিদের ভালোবাসা তাদের ভক্তের প্রতি হইতে হবে তেমন আমরা ওলি আল্লাহকে ভালোবাসবো কি বাসবো না দুহাত তুলে দেখান ওলি আল্লাহর ভালোবাসা চাই কি চাই না আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে বেলায়েত ইয়া ওলি আল্লাহ নারায়ে গাউসিয়া ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ ওলিদের ভালোবাসা যার অন্তরে নাই তারা মুসলমান না এই 5 ওয়াক্ত নামাজে আল্লাহর ওলিকে স্মরণ করতে হবে এমপি সাহেবকে স্মরণ করলে নামাজ থাকবে না মন্ত্রীকে স্মরণ করলে নামাজ থাকবে না ডিসিকে স্মরণ করলে নামাজ থাকবে না প্রধানমন্ত্রীকে স্মরণ করলে নামাজ থাকবে না কিন্তু আল্লাহর ওলিকে স্মরণ না করলে তোমার নামাজ হবে না আল্লাহর ওলিকে সালাম না দিলে তোমার নামাজ হবে না নামাজ কয় ওয়াক্ত প্রথম ওয়াক্তের নাম কি জোরে বলেন কয় রাকাত কয় রাকাত বন্ধু অনেক মুসলমান আছে ওলিদের নাম শুনলে শরীরে আগুন লাগে এরা কই কি জানেননি ওলিদের কাছে যাইও না মাজারে যাইও না পীরের কাছে যাইও না মুর্শিদের কাছে যাইও না শিরিক বেদাত কি কয় কোন মাদ্রাসা পাইলেন কোন কিতাবে পাইলেন কোন কুরআনে পাইলেন আল্লাহ কো বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন যরকুন সুবহানাল্লাহ ফজরের 2 রাকাত নামাজের নিয়ত করলাম নাওয়াইতু আনুসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল ফজরের সুন্নাত রাসূলুল্লাহ তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জাতিল কাবাতি শরীফ আল্লাহু আকবার তাকরিমা বাইন্দাই কি সাজদা যাইবেন না কিছু পড়বেন কি পড়বেন জোরে পড়েন সানার পরে কি পড়বেন সূরা পড়বেন কোন সূরাটা পড়বেন 5 ওয়াক্ত নামাজে কোন সূরাটা আগে পড়েন এই সূরার ভিতরে আলহামদুর ভিতরে আল্লাহর ওলিকে স্মরণ করবেন নাইলে নামাজ হবে না খুব মনোযোগ যারা বোঝেন না তারা বই জানেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন প্রশংসা কার করলাম আল্লাহ আর রহমানির রহিম অনন্ত অসীম অতি দয়াবান প্রভু তিনি কে আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন কিয়ামত দিবসের মালিক তিনি কে আল্লাহ ইয়্যাকা নাবুদু কার ইবাদত করি ওয়া ইয়্যাকা নাস্তাইন কার কাছে সাহায্য চাই এতটুক পর্যন্ত আল্লাহর প্রশংসা করলেন এখন আল্লাহ বলে বান্দা এতক্ষণ আমার প্রশংসা করেছো এখন আমার কাছে কি চাও বলো তখন আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম আল্লাহ ওই পথে চালাও যেই পথে প্রিয়জন চলে গেছে ওই পথে চালাও যেই পথে নাজ নিয়ামত রয়েছে এটা কি লন্ডন যাওয়ার পথ আমেরিকা যাওয়ার পথ
সিঙ্গাপুর যাওয়ার পথ, যেই পথে প্রিয়জন গেছে, যেই পথে নাজ নিয়ামত রয়েছে, মিশকাতের সরা মিরকাতের পঞ্চম খণ্ড, মিশকাতের সরা মিরকাতের পঞ্চম খণ্ড 620টা হলে পাবেন এই পথ হচ্ছে 4 তরিকার অলি আল্লাহর পথ। জোরে কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ দেন। এখন 2 রাকাত নামাজ পড়া বৈশাখী পড়েন। তাশাহুদ পাইছেন কই? কোন মাদ্রাসা, কোন ভার্সিটি, কোন কলেজে? পৃথিবীর কোনো মাদ্রাসা ভার্সিটিতে আবিষ্কার হয় নাই। রজব চাঁদের 26 তারিখ দিবাগত 27শে রজনী সপ্তম আকাশ অতিক্রম করে সিদরাতুল মুনতাহা অতিক্রম করে 70,000 নূরের পর্দা অতিক্রম করে আরশে মুআল্লায় নিছেন। নিয়ে কাবা কাউসাইন আও আদনা, কাবা কাউসাইন আও আদনা। ও দোস্ত আরো কাছে, আরো কাছে, আরো কাছে, একেবারে খুদার পাশে বসাইছেন। যেরকম সুবহানাল্লাহ। বসাইয়া বন্ধু বন্ধুর বাইতাইলে কিছু না কিছু আনে। আপনি যে আমার বাইতাইছেন কি আনছেন? নবী কো খালি আসি নাই। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবা, জবানি বদনি মালি সমস্ত ইবাদত আপনার জন্য অবধারিত। আল্লাহ কো দোস্ত তুমি দিছো আমারে, আমি দিব তোমারে। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে রাসূল, আপনার উপর রহমত বরকত শান্তি বর্ষিত হোক। নবী কো আল্লাহ তুমি কই? আল্লাহ তুমি কই? শুধু আমার উপর রহমত বরকত শান্তি বর্ষণ করলে চলবে না। আমার উম্মতের মধ্যে নেককার হবে, আমার উম্মতের মধ্যে হক্কানি আলেম হবে, আমার উম্মতের মধ্যে সত্যবাদী হবে, আমার উম্মতের মধ্যে সালেকিন হবে। তাদেরকেও তোমার সালামের অন্তর্ভুক্ত রাখতে হবে। পরক্ষণে পড়েন কি? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। জোরে কোন সুবহানাল্লাহ। এই সালেহিনরা কারা? সালেহিনরা হলো নেককারগণ, সত্যবাদীগণ, হক্কানি আলেমগণ এবং অলি আল্লাহগণ। তাদেরকে নামাজের মধ্যে স্মরণ করতে হবে। মসজিদের ভিতরে হামাইয়া দরখাস্ত করলেন, বাকি রইয়া কোন শিরিক। মসজিদের ভিতরে কথা বলছেন এক মুখে, বাকি গিয়ে বলেন আরেক মুখে। 2 মুখে কথা বললে মুনাফিক হয়। কি হয়? জোরে কোন কি হয়? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালি মিনান নার। আসমান থেকে একটা পাথর ছাড়লে 500 বছর রাস্তা অতিক্রম করে। পাথরটা দুনিয়াতে আসতে 12 ঘন্টা সময় লাগে। জাহান্নামের উপর স্তর থেকে পাথরটা ছাড়লে নিম্ন স্তরে পৌঁছতে 50,000 বছর সময় লাগে। উপরের স্থানটা কাফেরে পাইব, নিচের স্থানটা মুনাফিকে পাইব। কাফের খায়া খায়া পায়খানা করব, মুনাফিকে খাইব। কাফের পায়খানা, মুনাফিকের হাওয়ান, 2 মুখে যারা কথা বলে। বন্ধুরে, মুসা নবী আল্লাহর কাছে দরখাস্ত রেখেছে, কবুল হয় নাই। আল্লাহর পাগলে দরখাস্ত রেখেছে, কবুল হয়েছে। জোরে কোন সুবহান। মোল্লা কয় কি জানেন? যা করে আল্লাহ করব, নবী করব কি, অলি করব কি? ও মোল্লা, আল্লাহ না করলে নবীয়ে করে, আল্লাহ না করলে আল্লাহর অলিয়ে করে। জোরে কোন সুবহান। এই দেশে গেলে রাত কুলাইতো না। খুব মনোযোগ। জলিল কদর পয়গাম্বর মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে যাইতেছে। একটা অবলা নারী রাস্তার মধ্যে দাঁড়াইয়া মুসা নবীকে দেখা সালাম দিছে। দিয়া কো হুজুর, আপনি আল্লাহর সাথে কথা বলতে যান? কো জি। আমার একটা আরজি নিবেননি? আরজিটা কি? দীর্ঘদিন হয়েছে আমার বিয়ে হয়েছে, আমার ঘরে কোনো সন্তান হয় না, আমার স্বামী আমার প্রতি নারাজ হয়ে গেছে, আমাকে মনে হয় রাখবে না। আপনি আল্লাহকে জিজ্ঞেস করবেননি আমার গর্ভে কোনো সন্তান আসেনি? মুসা নবী প্রথম দরখাস্ত রাখছে, আল্লাহ কো মুসা রে, যে মেয়েটা তোর কাছে দরখাস্ত রেখেছে তুই গিয়া কইয়া দিবি এই মেয়েটার গর্ভে কোনো সন্তান নাই। মুসা নবী সংবাদটা জানাইছে। মহিলাটা কাঁদতে কাঁদতে বাড়ির দিকে যাইতেছে, 2 চোখের পানি ঝর্ণার মতো ঝরতেছে। ঘরের ভিতরে যাইয়া মহিলাটা কাঁদতেছে, পানি গাল বেয়ে বেয়ে পড়তেছে। হঠাৎ তার মনে পড়ে গেছে সন্তান নাই, স্বামী আমার প্রতি নারাজ। এখন যদি টাইমলি আইসা খানা পানি না পাই তো আরো হবে নারাজ। এখন কিছুগুলি আটা দিয়া রুটি বানাইতেছে, 3টা রুটি হবে আটা দিয়া। এই রুটিগুলি বানাইতেছে আর কাঁদতেছে। এমন সময় আল্লাহর একজন পাগল, আল্লাহর একজন অলি ঘরের পাশে দিয়া যাইয়া কান্না শুনছে। দরজায় এসে বলতেছে, মা, ও মা,
তুমি কান্দো কেন, এমন করে কান্দো কেন? মহিলাটা বিস্তারিত বলছে, বাবাজি দীর্ঘদিন হয়েছে আমার বিয়ে হয়েছে, আমার স্বামী আমার প্রতি নারাজ হয়ে গেছে, আমাকে রাখবে না, আমার কোনো সন্তান নাই। আমি সম্মানিত একজন নবী, মুসা নবীর মাধ্যমে জানতে চেয়েছিলাম আল্লাহর কাছে। আল্লাহ মুসারে কইয়া দিছে, মুসা আমারে জানাইছে আমার গর্ভে বলে কোনো সন্তান নাই। আল্লাহর পাগলটার নাম হলো বাহলুল, আল্লাহর ওলি। আল্লাহর পাগল ডাক দেখো, মা দীর্ঘদিনের খিদা আমি করতেছি, আমাকে একটা রুটি খাওয়াবেনি? মাগো তুমি আমাকে একটা রুটি দাও। মহিলাটা পাগলটারে একটা রুটি দিল, এটা খাইয়া খিদা নিবারণ হয় নাই গো মা, আরেকটা রুটি আমারে দিবানি। দ্বিতীয় রুটিটাও দিল, দ্বিতীয়টা খাইয়া কমা আরেকটা রুটি যদি দিতা, তিনটা রুটি খাইয়া আল্লাহর কাছে কইতাম আল্লাহ তোমারে তিনটা ছেলে দিত। বন্ধুরে, আল্লাহ কেন বলছে উসিলা তলব করতে? আল্লাহ কেন বলছে ওলিদের কাছে যাইতে? দুই পাতার মোল্লা চিনল না ওলি আল্লাহ কারে কই? ওলি তারে কই যার মুখে আল্লাহ নিজে কথা কই। তিনটা ছেলের মা হয়ে গেছে, কয়েক বৎসরের ভিতরে তিনটা ছেলের মা হয়ে গেছে। এই তিনটা ছেলে পাইয়া মহিলাটা একদিন মুসা নবী যে রাস্তা দিয়া যাইতো ওই রাস্তার মধ্যে গিয়া দাঁড়াইছে। আল্লাহর পয়গাম্বর মুসা নবী, তুমি শোনো, তোমার কাছে জানতে চেয়েছিলাম, আল্লাহকে জিগাইবে আমার ঘরে কোনো সন্তান আসেনি, আমি একে একে তিনটা ছেলের মা হয়েছি, তোমার আল্লাহ কইছে আমার গর্ভে কোনো সন্তান নাই, এই তিনটা ছেলে দিল কোন আল্লাহ? আল্লাহ কয়জন গো মুসা? তুমি জিগাই না রেজাল্টটা দিবানি। মুসা নবী জয়া সর্বপ্রথম দরখাস্ত, আল্লাহ তুমি জলিল কদর পয়গম্বর আমারে বানাইলা, কালিমুল্লাহ লোকব আমারে দিলা, তৌরাত কিতাব আমারে দিলাম না। তোমার কাছে জানতে চেয়েছি তোমার বান্দির আরজিটা, তুমি বলছো তার গর্ভে কোনো সন্তান নাই। এখন মহিলাটা তিনটা ছেলের মা হয়েছে, এটা কোন আল্লাহ দিছে? আল্লাহ কয়জন গো? আল্লাহ আল্লাহকে তুই দেখতে চাস না জানতে চাস? আল্লাহ মুসা নবীকে আমি দেখতেও চাই, জানতেও চাই। এবার আল্লাহকে মুসা রে মানুষের মাংস খাইতে আমার মন চাইছে, আমার এক টুকরা মাংস এনে দিতে পারবি নি? মুসা নবী কহদা তুমি কও কি পৃথিবীতে মানুষের অভাব নাই, মাংসের কোনো অভাব নাই, তুমি যা চাও তা এনে দিব। এইবার আল্লাহ কো ঠিক আছে, আমাকে এক টুকরা মাংস এনে দে। মুসা নবী আইসা একটা প্লেট একটা ছড়ি হাতে লইয়া রাস্তা দিয়া যাইতেছে, বান্দা বান্দিরে পাইয়া কো আল্লাহ এক টুকরা মাংস খাইতে চাইছে, তোমরা কেউ এক টুকরা মাংস দিবানি? আল্লাহর বান্দা বান্দিরা শোনি কই কি নিরাকার খোদা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, আল্লাহ বলে তার কাছে মাংস হাইতে চাইছে। মুসা নবী পাগল হইয়া গেছে। তোমরা শুনে রাখো, নবী পাগল হয়ে গেছে। নিরাকার খোদা বলে মাংস হতে চেয়েছে, মুসা নবী কই কি পাগল হয়ে গেছে। কারো কাছে গোশত পাইল না, মাংস পাইল না, কিন্তু আল্লাহ তো মাংস খাইতে চাইছে। মুসা এখন কই যাইব, কার কাছ থেকে নিব? একটা জঙ্গলের ভিতরে ঢুকিয়ে গেছে। কিছু দূর পথ চলে যাওয়ার পরে পেছন থেকে আল্লাহর একটা পাগলে ডাক দিয়া ক, মুসা নবীও হাজার হাজার মানুষের কাছে তুমি মাংস চেয়েছ, আল্লাহ তোমার কাছে এক টুকরা মাংস চেয়েছে খাওয়ার জন্য, কিন্তু কেউ তোমারে মাংস দেয় নাই। আমি পাগল ডারে কি তোমার পছন্দ হয় নাই? আমি পাগলের তোমার কি পছন্দ হয় নাই? তুমি আমার কাছে কেন মাংস চাও নাই? মুসা নবী মনে মনে কয়, আল্লাহ মাংস চেয়েছে আমার কাছে খাওয়ার জন্য, এই পাগলা জানে কেমনে। মানুষ দিয়া মানুষ বানাও,
মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খোঁজ দে গিয়া পয়রা গেলাম বিষম দায়। আল্লাহ তোমায় খোঁজ দে। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যায় নবী, নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যায় নবী। আবার নবীর সুরাত তোমার হলে দিদার হলো কার ছবি। আবার আদম সুরত করছো দেবী দয়াল রে, দয়াময় আমার। আল্লাহ 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 জবান করে আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে লয়। আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে লয়। তোমার রে না দেখলে আমার, তোমার রে না দেখলে আমার জীব ও কেমনে রয় মুর্শিদ জোর হলে আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে লয়। তোমার রে না দেখলে আমার, তোমার রে না দেখলে আমার জীব ও কেমনে রয় বাজানো। আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর তামাম ডাল বৈশাখ মুর্শিদ বাঙ্গো ও ডাল রাগা শিশু কালে প্রেম শিখাইয়া, শিশু কালে প্রেম শিখাইয়া যৌবন কালে দাগা মুর্শিদ। আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে লয়। আল্লাহ 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 তামাম ডাল বৈশাখ মুর্শিদ বাজাও রঙ্গের বাঁশি সুর শুনিয়া আমরা রে মন, সুর শুনিয়া আমরা রে মন হইল ও দাসী মুর্শিদ। আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে লয়। আল্লাহ 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 বেবে পাগল রহমান বলে মনে তে বাবিয়া নিবাসিল মন রাগুন, নিবাসিল মন রাগুন কে দিয়ে লো জ্বালাইয়া মুর্শিদ। জবান খুলে নিবাসিল মনের আগুন কে দিয়ে লো জ্বালাইয়া মুর্শিদ। মুর্শিদের কই পাবো সখী গো, সখী আমার বলো না
আল্লাহ আমার মুর্শিদ বিন পাগল মনে বোঝা আইলে বোঝে না আমার মুর্শিদ বিন পাগল মনে বোঝা আইলে বোঝে না আল্লাহ আল্লাহ সাদে সাদে টেকসি পাদে গো সকি দিয়া শোনো আনা আমার মুর্শিদ বিন পাগল মনে বোঝা আইলে বোঝে না আল্লাহ 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 কিয়া গুন যা লাইসাই রিজবি গো আগুন নিবা আইলে নিবেনা কিয়া গুন যা লাইসে মুর্শিদ গো আগুন নিবা আইলে নিবেনা আমার মুর্শিদ বিন পাগল মনে বোঝা আইলে বোঝে না আল্লাহ 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 মন দিলাম প্রাণ দিলাম গো সকি দিলাম আমি শোনো আনা আমার মুর্শিদ বিন পাগল মনে বোঝা আইলে বোঝে না আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল পাগল ডাকতে কমছে নবীও মুসা নবীও হাজার মানুষ তোমাকে মাংস দেয় নাই আমি পাগলা রেখে তোমার পছন্দ হয় নাই তুমি কেন আমার দিকে চাও নাই মুসা কালিমুল্লাহ পাছন দিকে চাইয়া দেখে লোকটা উলঙ্গ পরনে কোনো কাপড় নাই লোকটা শুকনা বডি শুকাই গেছে পাগলা ডাক দেখো মুসা রে আমার আল্লাহ মাংস খেতে চেয়েছে প্লেটটা শরীরটা আমার হাতে দে শরীরটা হাতে নিল দেখো থেকে মাংস কাটতেছে আর প্লেটে রাখতেছে কিছুক্ষণ পরে পরে কোন জায়গার মাংসটা খোদা জানে খাইতে বেশি ভালোবাসে সারা অঙ্গ থেকে মাংস দিয়েছে শেষ পর্যন্ত নিজের বুকটা ফাইরা কলিজাটা বাকির করে অর্ধেকটা কলিজা দিছে মুসা নবীও মুসা নবীও আল্লাহ মাংস খেতে চেয়েছে আমি পাগলা আল্লাহকে মাংস দিয়েছি তুমি আল্লাহর কাছে নিয়ে যাও আল্লাহ যা খাইতে ভালোবাসে তা আল্লাহকে খেতে দাও মুসা নবী যায় তুমি মাংস চেয়েছ হাজার মানুষের কাছে গেছি কোনো মানুষ এক টুকরা মাংস দেই নাই আমারে পাগল কইয়া দৌড়াইছে কোন নিরাকার খুদা ধরা যায় না শোয়া যায় না খুদা বলে কেমনে মাংস খাইব মুসা কই কি মুসা পাগল হয়ে গেছে শেষ পর্যন্ত জঙ্গলের ভিতরে ঢুকছি কিছু দূর পর যাওয়ার পরে আল্লাহ একটা পাগলে ডাক দিছে দিয়া তুমি আমার কি তোমার পছন্দ হয় নাই হাজার মানুষ মাংস দেয় নাই আমার কাছে কেন মাংস চাও নাই আল্লাহ তুমি মাংস খেতে চেয়েছো এই কথা পাগলা জানে কেমনে পাগলার শরীর থেকে মাংস দিয়েছে কলিজা দেওয়ার দেখটা দিয়েছে খায়ে খায় বিষয়টা আল্লাহ কিছু বুঝলাম না আল্লাহ কো মুসা নবী রে পাগলার গোস্ত আমি তোর কাছে চাই নাই হাজার মানুষের গোস্ত আমি তোর কাছে চাই নাই আমি চেয়েছিলাম তুই মুসার কাছে তোর শরীরে কি মাংস ছিল না তুই এর কাছে গেলি কেন এক টুকরা মাংস আমারে দিলি না তুই সন্তানের কথা বলছিলি সন্তান আছে কি না আমি বলছিলাম না পাগলা চাইতে দেরি হলো আমি দিতে দেরি করলাম না জোরে কর আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল আজম ইয়া ওলি আল্লাহ সবাই বলি মারহাবা সালাতুনিয়া
দেখাইবার তোমার নামের তসবি বড় সায়ামার সালাতুনি মুসিবতে পড়ে গেছেন, বিপদে পড়ে গেছেন, এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত, চার তরিকার একজন পীর মুর্শিদের হাতে বায়াত নিবেন। আপনি মুসিবতে পড়ে গেলে আপনি আপনার মুর্শিদকে স্মরণ করবেন। মুর্শিদ পৃথিবীর যে কোনো প্রান্তরে থাকবে, ওখান থেকে আপনাকে উদ্ধার করবে। একটা ঘটনা শুনলে বুঝতে পারবেন। হাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজারি রহমাতুল্লাহ খিয়ালাই, ওনার মুরিদ হলো, ওনার ভক্ত হলো হাজা বখতিয়ার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে একদিন ডাক দেখো, কুতুবউদ্দিন রে, আমি বিভিন্ন দেশে দিনের দাওয়াত দিয়েছি, তুমি একটা কাজ করো। বলে কি? তুমি দিল্লি শহরে চলে যাও, দিল্লি শহরে যাইয়া মানুষকে ধর্মের দিকে ডাকো, দিনের দাওয়াত দাও, মানুষকে মুরিদ করো। একাই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ক, দয়াল গো, আমি আজমির থেকে আমি দিল্লিতে যাব। দিল্লি শহরে কোনো দিন যাই নাই, বিশাল বড় শহর, কেউ আমাকে চিনে না, আমি কাউকে চিনি না, যদি কোনো বিপদে পড়ে যাই আমার কি হবে? হাজা গরিবে নওয়াজ কুতুবউদ্দিন মুসিবতে পড়ে গেলে আমি হাজাকে স্মরণ করিও। জোরে কোন সুবহান। খায়ে খায়ে গভীর মনোযোগ, মুসিবতে পড়ে আল্লাহকে ডাকবেন, উদ্ধার আপনার মুর্শিদে করবে। খুব মনোযোগ দেন, আল্লাহ হু কইয়া ডাক দিবেন, আল্লাহ কইয়া ডাক দিবেন, হু কইয়া আপনার মুর্শিদে জবাব দিবে। খুব মনোযোগ রে বন্ধু। রুমি রহমাতুল্লাহ খিয়ালাই কব, মুর্শিদ বিনে খুদা মিলে না, তোমরা জানো না, মুর্শিদ বিনে খুদা মিলে না। মুর্শিদিরি খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মিলে গো। এই কথাটা মসনবীর বর ননা, তোমরা জানো না, মুর্শিদ বিনে খুদা। এই কথা কইয়া হাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হাজা বাবার কদম একটা ভক্তি দিছে, দিয়া সেরা রওনা হয়ে গেছে দিল্লি শহরে যাইয়া। শামসুদ্দিন বাদশাহ আলতামাসকে মুরিদ করছে। মুরিদ করার পরে চিন্তা করে যাবে কই, থাকবে কই। উনি সিদ্ধান্ত নিছে বাদশাহ আলতামাসের দরবারে থাকবে। হাজার হাজার মানুষ মুসলমান হয়ে গেছে, দিনের পথে এসে গেছে, হাজার হাজার ভক্ত মুরিদান হয়ে গেছে। একটা মহল ওনার পিছে লেগে গেছে। একদল বর্তমানে আছে, কিয়ামতের আগেও থাকবো। ওলি আল্লাহরে মানে না, ওলি আল্লাহরে পছন্দ করে না, ওলি আল্লাহরে বিশ্বাস করে না, এমন একটা গ্রুপ কুতুবউদ্দিনের পিছে লেগে গেছে। কুতুবউদ্দিন হাজার হাজার মানুষকে মুসলমান বানাইছে, হাজার হাজার লোকের ভক্ত বানাই লইছে, বাপদাদার ধর্ম নষ্ট করে ফেলাইতেছে। কুতুবউদ্দিনকে কেমনে দিল্লি থেকে সরানো যায়, 7 জনে মিলে একটা প্ল্যান করছে, একটা যুক্তি বানাইছে। যুক্তিটা কি 7 জনের মধ্যে একজনে কইতেছে, ওইদিকে একটা পতিতালয় আছে, মহিলারা চরিত্র, টাকার বিনিময় চরিত্র বিক্রি করে, ওইখানে গেলে সমাধান পাবো। 7 জনে মিল্লা ওখানে গেছে, তাই সেরা জিজ্ঞেস করতেছে, তোমাদের মধ্যে কেউ আসুনি অর্ধ সন্তানের মা, তোমাদের পেটের মধ্যে কোনো সন্তান আসেনি? একটা মহিলা বড় সুন্দর, এই মহিলাটাকে আমি অর্ধ সন্তানের মা, মানে সন্তানটার বয়স চলতেছে 5 মাস। এবার মহিলারে তারা বলতেছে, তুমি একটা মিথ্যা কথা বলবে, একটা মিথ্যা সাক্ষী দিবে, যদি দিতে পারো তুমি পরিস্থিতি। বিচারটা কি? আমাকে একটা লোকে ভালোবাসতো, ভালোবেসে 5 মাসের একটা সন্তান গর্ভ রেখে সে আমাকে এখন বলে চলে গেছে, এখন আর যাই না, কোনো খোঁজ খবর নেই না। বাদশাহ আলতামাস বলতেছে, এই লোকটা কি আমার দরবারে আছে, যদি থাইকা তাকে প্রমাণ করাইতে পারো উপযুক্ত বিচার করব। এবার মহিলাটা ডাক দিয়ে কবাসজি, আপনার ডাইন পাশের চেয়ারটার মধ্যে যে লোকটা বসে আছে, এই 5 মাসের সন্তানটা এই লোকটার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। নাউজুবিল্লাহ বলেন। বাদশাহ আলতামাস ডাক দিয়ে, কমে যা,
বন্ডামি করবার জায়গা পাইলি না। যাকে আমি আমার হৃদয়ে স্থান দিয়েছি, যাকে আমি আমার মসজিদ হিসেবে আমি গ্রহণ করেছি, আমার দয়াল কোনোদিন এই কাজ করতে পারে না। তোর কি ভয় জাগলো না তোরে আমার সামনে দাঁড়ায় এই কথাটা বলতে? হঠাৎ করে 6 জন লোক দাঁড়াইছে, দাঁড়ায় আমরা তার সাক্ষী। কি সাক্ষী? কম এ মেয়েটার ঘরে প্রতিদিন রাত্রেবেলা এ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যাইতো আর আইতো। এখন বাকিটা আপনি বুঝে নেন। এখন বাদশাহ তামাজ বলতেছে, ও আমার দয়াল, আমি যাকে হৃদয়ে স্থান দিয়েছি, আমি যাকে দয়াল বলে গ্রহণ করেছি, তুমি আমাকে তোরে নিবি হকাল পরকাল। হায় কায় ওই কুতুবউদ্দিন তুমি না হইলে তুমি এই কাজ করতে পারো না, তুমি আমার দরবার থেকে বহিষ্কার হয়ে যাও। এবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে বহিষ্কার করলো, অপমান করলে বহিষ্কার করলো, অপমান করে ওনাকে বের করে দিতেছে। হঠাৎ করে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি 1 কদম যায়, পিছন দিকে চাই, 2-3 কদম দিয়া জমিনে বৈশা গেছে। বৈশাখ বাসাল তুমি নেই বিচারক, অন্যায় নেই, অন্যায়ের বিচার করো। তুমি কিসের বিচার করো? তুমি তো এখনো বিচারই শিখো নাই। যেরকম সুবহানাল্লাহ। আমি কেমনে বিচার শিখছি না? তুমি মহিলার পক্ষে 6 জন সাক্ষী মানলা, 6 জন সাক্ষী দিয়ে আমাকে অপমান করে বের করে দিলা, কিন্তু আমার পক্ষে একজন সাক্ষী তুমি চাইলা না। আমার পক্ষে একজন সাক্ষী তুমি চাইলা না। বাদশাহ তামাজ বলতেছে, তোমার কোন সাক্ষী আছে? কজি আছে, তোমার সাক্ষীকে তুমি তলব করো। হাই গাই দিল্লিতে বসে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হাজায় তুমি না বলেছিলে বিপদে পড়লে তোমাকে স্মরণ করতে, নির্দোষে আমাকে দোষী বানাইয়া বাদশাহ তামাজের দরবার থেকে দিছে আমাকে বহিষ্কার করিয়া, আমাকে অপমান করিয়া দিতেছে বিদায় করিয়া। আমি তো কোনো অপরাধ করি নাই। নিদান কালের বন্ধু তুমি, দাঁড়াও বন্ধু, সামনে জন্মের মতো দেখা নয় তোমার। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হাজাকে স্মরণ করছে। স্মরণটা করতে দেরি হয়। হাজা গরিবে নামাজ আস্তানাতে বসে ভক্তদেরকে তালিম তাহাজ্জুদ দিচ্ছে। হঠাৎ করে বুকের মধ্যে ব্যথা, হাতটা দিয়ে তোমরা বসো, আমার কুতুবউদ্দিন বিপদে বইরা আমাকে ডাক দিছে। যেরকম সুবহানাল্লাহ। আমি থাকতে পারলাম না। এক পলকে 550 কিলোমিটার অতিক্রম করে কুতুবউদ্দিন বখতিয়ারের সামনে হাজির হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। মনোযোগ করে বন্ধু, হাজির হয়ে গেছে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দেখে বলতেছে, বাবাজি আপনি তো দিল্লি শহরে কোনোদিন আসেন নাই, আর তো কোনোদিন আসেন নাই, আজকে কেন এসেছেন? তুমি না আমাকে স্মরণ করেছ? আমি দেখতেছি আমার কুতুবউদ্দিন বিপদে পড়ে ডাকতেছে। বাদশাহ তামাজ 100 লোকের বসার চেয়ার তুমি দিয়ে বসাইছো, আমার কুতুবউদ্দিনের জন্য কি একটা চেয়ার নাই? তোমার দরবারে তাকে একটা বসার চেয়ার দাও। এইবার দেওয়ার পরে বলতেছে, আমার কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে তুমি দরবার থেকে অপমান করে কেন বের করে দিছো? হাইকাই মহিলাটা এসে বলছে তার গর্ভে 5 মাসের সন্তান আছে, সন্তান রেখে ও আর খোঁজখবর নেই না। আমি ওনাকে হৃদয়ে স্থান দিয়েছি, আমি ওনাকে মহান মুর্শিদ হিসাবে মেনে নিয়েছি, কারণ আমার মুর্শিদ কোনোদিন এই কাজ করতে পারে না, এই কারণে আমি ওনাকে বিদায় দিচ্ছি। এবার খাজা গরিবের নামাজ ডাক দেখো, হায় কায় আমার কুতুবউদ্দিন দোষী, 6 জনের সাক্ষী আমি মানি না। যে সন্তানদারে দিয়া দোষী বানাইছে ওই সন্তানদারে সাক্ষী মানি। জোরে কোন সুবহানাল্লাহ। সন্তানের বয়স কত? জোরে বলেন। সন্তানটাকে হাজা গরিবে নামাজ তলব করছে, 5 মাসের সন্তান সালাম দিছে। আল্লাহু আকবার বলেন। হাজা বাবাকে সালাম দিয়ে হাজায়ু কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আমার দোষে দোষী নয়, উনি নির্দোষী। আমার আম্মু ওনাকে দোষী বানাইছে। এই 6 জনের মধ্যে একজন মাংসের দোকানদার এই কাজের দোষী। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বাঁচাইছেন।
কথা বলেন। বিপদে পড়িয়া স্মরণ করবেন মুর্শিদকে। খুব মনোযোগ। এই দেশে গেলে রাত কুলাইতো না। দুই পাতার মোল্লা কো মুর্শিদে কি করব, ওলিয়ে কি করব, ফিরে কি করব, যা করে আল্লাহ করব। মোল্লারে তুই শোন, হায়কায় যারা বর্তমানে মাজার মানে না, যারা পীর মানে না, যারা অলি মানে না, তারার বড় হুজুর মাওলানা আশরাফ আলী থানবী, আশরাফ আলী থানবীর পীর মাওলানা শেখ মোহাম্মদ, শেখ মোহাম্মদের পীর হাজি আমদাদুল্লাহ মুহাজের মক্কি, হাজি আমদাদুল্লাহ মুহাজের মক্কির পীর নূর মোহাম্মদ জানজে নবী। কিতাবের নাম আলিফাজাতুল উলুম, খণ্ড নাম্বার 7, পৃষ্ঠা নাম্বার 465। ওই যুগে যানবাহন ছিল না, এখন বিমানে যায়, প্লেনে যায় হজে। ওই যুগে হেঁটে হেঁটে যেত। ভারতের থানাবন থেকে হাঁটতে হাঁটতে আরব সাগরের পার গেছে, যায়া জাহাজের মধ্যে উঠছে। জাহাজটা একটানে সাগরের মধ্যে চলে গেছে। সাগরের মধ্যে চলে গেছে, ঘূর্ণিঝড় শুরু হয়েছে। কি ঝড়? জোরকন কি ঝড়? আগে বুঝদরা দেখছি তুফান হয়েছে, তুফান উত্তর পশ্চিম কোণারে খাস ধরছে, কালোভাবে খাস ধরছে। হঠাৎ করে বাতাস প্রবাহিত, সাথে বৃষ্টি। কিছুক্ষণ বৃষ্টি, তুফান প্রবাহিত, গাছের ডাল ভাঙছে, গাছ ভাঙছে, ঘর ভাঙছে। কিন্তু কিছুক্ষণ পরে নাই, এখন আর তুফান নাই, এখন ঘূর্ণিঝড় হারিকেন, ঘূর্ণিঝড় আমপান, ঘূর্ণিঝড় চিত্রা, ঘূর্ণিঝড় মুখা, ঘূর্ণিঝড় কয়দিন আগে গেছে দানা। এখন ঘূর্ণিঝড় চলতেছে আরব সাগরের মধ্যে। ঘূর্ণিঝড় সাগরে প্রবল ঢেউ চলতেছে, ঢেউ গিয়া জাহাজের মধ্যে ধাক্কা খাইতেছে। জাহাজটা ডুবো ডুবো বাপ। এই দিক দিয়ে স্টার বন্ধ হয়ে গেছে। ড্রাইভার আপ্রাণ চেষ্টা করতেছে, স্টার হচ্ছে না। এখন ড্রাইভার সব হাজি সাহেব, ঘূর্ণিঝড়ের কবলে জাহাজের স্টার বন্ধ হয়ে গেছে। মক্কা যদি যেতে চাও, মদিনা যদি যেতে চাও, হজ যদি করতে চাও, বাঁচতে চাও, আল্লাহকে ডাকো। আল্লাহ ছাড়া দরদি কেউ নাই। হাজি সাহেব বৈশা বৈশা রাখতেছে, আল্লাহ 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 আল্লাহ। হঠাৎ করে দেখে কে যেন আইসা সাগরে নামছে, জাহাজটা কাঁধে কইরা মক্কার কিনারে নিতেছে। যেরকম সুবহানাল্লাহ। মক্কার কিনারে বিরাইয়া দিয়া গেছে সইলা। হাজি সাহেব হজ কইরা দেশ আইছে। আয়া হজটা যখন কইরাইছি, আমি আমার মুর্শিদের সাথে একটু দেখা করে আসি। হাজি আমদাদুল্লাহ মুহাজের মক্কির কাছে গেছে, যাইয়া দেখে একটা বিজা লুঙ্গি টাল কইরা ফালাই রাখছে। এক ভক্তর লুঙ্গিটা দৌত করে নিয়ে আসো। হায়কায় শেখ মোহাম্মদ যিনি হজ কইরাইছে, বিপদে পড়ছিল, উনি কইতেছে লুঙ্গিটা আমি দৌত করব। ঠিক আছে বাবা, দৌত করে নিয়ে আসো। উনি লুঙ্গিটা হাতে নিছে। আরব সাগরের পানি ছিটটা নাকে মুখে পড়ছে। ওই পানির মধ্যে যে গন্ধ পাইছে, লুঙ্গিটা বিজা লুঙ্গিটার মধ্যে ওই গন্ধ পাইতেছে। যেরকম সুবহানাল্লাহ। শেখ মোহাম্মদকে বাজান বিষয় কি কিছুই বুঝলাম না। কিছুদিন আগে হজ করতে গিয়া আরব সাগরে বিপদে পড়ে গেছিলাম। আরব সাগরে লোনাবানির মধ্যে যে গন্ধ পেয়েছি, আপনার লঙ্গির মধ্যে গন্ধ পাইতেছি। বিষয়টা কি বুঝলাম না। হাজি আমদাদুল্লাহ মুহাজের মক্কি কো, তুমি যখন আরব সাগরে হজ করতে গিয়ে বিপদে পড়ে গেছিলা, তখন আমি ভারতের থানাবনে মুরাক্কাবা মুশাহাদার মধ্যে ছিলাম। থাইকা দেখতেছি আমার ভক্ত মৃত্যুর সাথে লড়াই করতেছে। তখন আমি বসে থাকতে পারলাম না। ভারতের থানাবন থেকে একটা লাফ দিছি, আরব সাগরে নামছি। জাহাজটা কান্দে কইরা মক্কার কিনারে বিরাইয়া তোমার হজ করে আনছি। ওই দিন এই লুঙ্গিটা আমার পরনে ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। যারা মাজার অলি মানে না তাদের দলিল। এখন আসেন আমাদের সুন্নি জমাতের দলিল। হায়কায় খুব মনোযোগ দেন। হালি শিরিকার বেদাত, মোল্লা শিরিক বেদাত পাইলি কই? কোরআন শরীফের কত নম্বর ভাড়া, হাদিসের কত নম্বর এবারতে, হাদিসটার নাম কি বুঝাইয়া ক? শিরিকার বেদাত পাইলি কই? হায়কায় 2 লক্ষ হাদিসের হাফেজ আল্লামা জালালউদ্দিন সৈয়দী, যিনি 99 বার আমার নবীকে দেখছেন। যেরকম সুবহানাল্লাহ। হায়কায় উনি একটা কিতাব লিখছে, কিতাবটার নাম সরকে সুদূর। এই কিতাবের মধ্যে লিখছে হযরত আবুল হাসিনের কানি রহমাতুল্লাহ আলাইহি 8 জন মুরিদ 8টা মালের বস্তা লইয়া যাইতেছে। ওই যুগে যানবাহন ছিল না, পায়ে হেঁটে এক শহর থেকে আরেক শহরে যেত। যাওয়ার পথে বলতেছে, বাবাজি রোডে ঘাটে বিপদ আছে, মুসিবতে পড়লে যেন বাঁচতে পারি, আমরা একটু দোয়া মন্ত্র শিখাইয়া দেন। আবুল হাসিনের কানি রহমাতুল্লাহ আলাইহি কো, দোয়া মন্ত্র লাগতো না, বিপদে পড়লে আমার নাম স্মরণ করিও। আরো আসতে কন, আরো আসতে কন। ছোট্ট মোল্লা না রে, ছোট্ট মোল্লা না। 2 লক্ষ হাদিসের হাফেজের লিখিত কিতাব সরকে সদরের মধ্যে তার প্রমাণ। খুব মনোযোগ দেন। এখন 7 জনে আমার কথা স্মরণ করিও। কিছুদূর পথ গিয়া 7 জনে কইতেছে, বিপদে পড়লে বাঁচাইব আল্লাহ, আমরা স্মরণ করব আল্লাহ রে। ফিরে কইছে কর্তকারে, জোরে কন,
ফিরে কইছে করতো কারে? ফিরে রে। তারা স্মরণ করবো কারে? আল্লাহ রে। তারা কি ফির চিনছে? চিনে নাই। 2-3 কিলো গেছে, ডাকাইতের কাফালা বের দিছে, মালডি লোড করে নিতেছে। 7 জনে আল্লাহ তুমি সারা বাঁচাই না কেউ নাই, তুমি মাসাও বাঁচাও, ডাকাইতে মাল নিতেছে, তুমি বাঁচাও, ডাকাইতে মাল নিতেছে। কি করতেছে? স্মরণ করতেছে কারে? আল্লাহ রে। ডাকাইতে কি করতেছে? মাল নিতেছে। খুব মনোযোগ। একজন দয়াল তুমি না কইছো বিপদে বললে তোমার নাম স্মরণ করতে, তুমি কি দেখো না ডাকাইতে মাল নিতেছে? মসজিদ গিয়া কাফেলাত খামাইয়া মাল সহ বাসাই দিয়া চলে গেছে। যেরকম সুবহানাল্লাহ। একজনে মাল ব্যস্ত গেছে, 7 জনে ডাকাইতে দিয়া কানতে কানতে ফিরের কাছে গেছে। ফিরে কান্দো কিরে? সবডি মাল ডাকাইতে নিছে। আল্লাহরে ডাকছো না? গলা শুকাই লইছি। তো গেলা 8 জন, আইলা 7 জন। হিলা কই? কইতারি না। এই কথা কইতে না কইতে হিলাও গেছে। ফিরে বাবা কইতে আইসো? মাল বেচে আইছি। আরে কোস কি তুই কি তারার লোকে ছিলি না? কছিলাম তারার মাল নিল, তোর মাল ছেড়ে দিল। আমার মাল কি এমনে ছাড়ছে? কেমনে? খায় খাই তুমি না কইছো বিপদে বললে তোমারে স্মরণ করতে, তাইলে তুই কি করছো? তুমি তো গিয়া বাসায় আইসো। এখন 7 জনে তারে কে বাঁচাইছে? ফিরে তারে আল্লাহ বাঁচাইছে। তারে যদি আল্লাহ বাঁচাইয়া থাকে, আমরা যে গলা শুকাইছি বাঁচাইল না, কারণ কি? ফিরে তোরা ডাইরেক্ট চাইছ। জি জি কথা কন। ডাইরেক্ট 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 বোঝেন তো? হাকিমের কাছে গেলে উকিল ধইরা যাইবেন না উকিল ছাড়া যাইবেন? আরে কথা কন, কথা বলেন। হাকিমের কাছে চাওয়ার মাধ্যম হচ্ছে উকিল, আল্লাহর কাছে চাওয়ার মাধ্যম হলো মুর্শিদ ও আল্লাহর ওলি। ওয়াবতাগু ইলাইহিল ওসিলা ওয়া কুনু মাস সাদিকিন। আলোচনা লম্বা হয়ে যাচ্ছে, এখন আসেন আলোচনার প্রথমটা ছিল কি? আল্লাহর সাথে প্রেম করো, অমর হয়ে যেতে চাও। ওয়াজটা মনে আসেনি? হযরতে আল্লামা জালালউদ্দিন সৈয়দী সরকে সদর কিতাবের মধ্যে লেখছে, হযরতে ইব্রাহিম ইবনে শাইবান, আল্লাহর সাথে প্রেম করতে হলে প্রেম করতে হবে যার যার মুর্শিদের সাথে। খুব মনোযোগ দেন। হায়কায় আল্লামা জালালউদ্দিন সৈয়দী 2 লক্ষ হাদিসের হাফেজ সরকে সদর কিতাবের মধ্যে লেখছে, হযরতে ইব্রাহিম ইবনে শাইবান রহমাতুল্লাহি আলাইহির একজন মুরিদ আসিয়া 1 টাকা 1 দিরহাম পীরের কাছে দিছে। দিয়া বাজান টাকাটা হাতে রাখেন, আগামী দিন জোহরের সময় আমি ইন্তেকাল করাম। সুবহানাল্লাহ বলেন। অর্ধেকটা টাকা দিয়ে কবরটা খনন করবেন, অর্ধেক টাকা দিয়ে কাফন দাফনের ব্যবস্থা করবেন। এই কথা দিয়া মুরিদ চলে গেছে। পরের দিন ইব্রাহিম ইবনে শাইবান অর্ধেক টাকা দিয়ে কবর খনন করছে, অর্ধেক টাকা দিয়ে কাফন দাফনের ব্যবস্থা করছে। কইরা তিনি মক্কার কাবাঘরের সামনে দাঁড়াইয়া চিন্তা করতেছে, মুরিদ যদি না আইয়ে না মরে এই কবরের শোয়া মুখারে। হঠাৎ করে দেখে মুরিদ আইছে, আইয়া কাবাঘরের চতুর্দিকে একটা চক্কর দিছে, পূর্ব দিকে গিয়া শুইছে। ফির করতে তো কইছিল এই টাইমে মরবো, মরলো কিনা যাইয়া দেখো আছে রুহু নাই। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পীরে কি করছে? গোসল করাইছে, কাপড়ের কাপড় পরে জানাজার মারে নিছে। 4 তাকবীরের নামাজ কমপ্লিট করিয়া কবরের পশ্চিম পাশে খাট নামাইছে। খাট নামাইয়া পীর নিজে কবরে নামছে। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এই কথা কইয়া কবরে ছাড়ছে। পীরে কোলে নিছে, কবরে নামাইছে। পায়ের বান খুলছে, সিনার বান খুলছে, মাথার বান খুলবো, 40 কদম যাইবো। মনটা নেকিরে 3টা প্রশ্ন করব। পীর ইব্রাহিম ইবনে শাইবান মাথার বান্ডা খুইলা দেখতেছে, মুরিদে পীরের দিকে 2 চোখে ছায়া রইছে। ইব্রাহিম ইবনে শাইবান কো বিষয় কি? মানুষ কি মরার পরে চোখ খোলা হয় নাকি? কাফনের কাপড় লইয়া মুরিদ গেল বসিয়া, বসিয়া কো হুজুর আমি প্রেমিক, আল্লাহর প্রেমিক, প্রেমিকের মরণ নাই। জোরে কোন সুবহান। কার প্রেমিক কইছে? জোরে কোন, জোরে কোন। আল্লাহর প্রেমিক। আল্লাহর সাথে প্রেম করতে হলে প্রেম করতে হবে নবীর সাথে, নবীর সাথে প্রেম করতে হলে প্রেম করতে হবে আল্লাহর ওলির সাথে, প্রেম করতে হবে মুর্শিদের সাথে। ভালোবাসা 3 প্রকার। 1 প্রকার ভালোবাসা পাগল বেসেছে, আল্লাহর কাছে চাইয়া 3টা সন্তান পাইছে। ভারতবর্ষের প্রখ্যাত মুহাদ্দিস শায়খ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি মাদারেজ নবুওয়াতে লিখেছেন, আমার নবীজি ইন্তেকালের পরে 41 জন মরা মানুষ জিন্দা করছেন। যেরকম সুবহানাল্লাহ। তার মধ্যে 2টা ছেলে, হযরতে আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা নবীর একজন সম্মানিত সাহাবী। ওনার বিবির কাছে বলতেছে, বিবি গো আমার নবী বড় দয়ামান, আমার নবী বড় মায়াবান, আমার নবী বড় সুন্দর নবী। নবী গো
বিবি গো, বিবি গো, হায় খাই বড় সুন্দর নবী। বিবি একো নবীর আমি দেখি নাই, নবীর কাছে আমি যাই নাই, নবী আমার কাছে আসে নাই। তুমি দেখছো গুণগান গাইতেছো, আমার নবীরে তোমার আমার ঘরে দাওয়াত করে আনো, আমি প্রাণ খুলে ভালোবাসবো, আমি নয়ন ভরে দেখবো। যা জাবের বলতেছে আমি গরিব সাহাবি, নবী আমার ঘরে দাওয়াত রাখবিনি, বিবিকে তুমি দাওয়াত নিয়ে যাও। আব্দুল্লাহ ইবনে জাবের দাওয়াত নিয়ে গেলেন, নবীজি দাওয়াত গ্রহণ করলেন। আয়েশা বিবির কাছে বললেন নবী দাওয়াত রেখেছে। বিবি আনন্দ আত্মহারা হয়ে গেছে, আজকে রহমতের নবী আসতেছে, মায়ার নবী আসতেছে, দয়ার নবী আসতেছে, মেহমানদারিটা কি দিয়া করবে? আব্দুল্লাহ ইবনে জাবেরের ছোট্ট ছোট্ট দুইটা ছেলে আছে, ওনার ঘরে একটা ছাগলের বাচ্চা আছে। ছোট্ট ছেলেটা ছাগলের বাচ্চাটা নিয়ে সারাদিন খেলতো। আব্দুল্লাহ ইবনে জাবের এই ছেলেটারে না দেখাইয়া ছাগলটা জব করে বানাইছে। বিবিকে দিয়ে বিবি গো, তুমি রুটি পাখাও, গোস্ত বোনা করো, আমি রসুলকে রিসিভ করতে যাইতেছি। এই কথা কইয়া জাবের চলে গেছে। বিবি রান্না করতেছে। এমন সময় ছোট্ট ছেলেটা বড় ভাইটারা ডাক ডাকো, বাইরে আমার খেলের পুতুলটা কই, ছাগলটা কই? আব্বু জব কইরা ফেলাইছে। কেমনে জব করছে? তুই দেখবি বলেছি, আমারে দেখাইতে হবে। নিয়ে গেল জবর ঘটনাস্থলে, নিয়ে ছোট ভাইটারে শুয়াইয়া গলার মধ্যে সরে দিছে চালাইয়া। জব দেখাইবো, ভাইয়ের গলা কাইটা গেছে, ভাই জব হয়ে গেছে। হঠাৎ করে মায়ের মনে ব্যথা, এতদিন এমন হয় নাই, আজকে রহমতের নবী আসতেছে, আমার কাছে কেন এমন লাগতেছে? বাকি রইয়া দেখে রক্তে রঞ্জিত উড়ান, হাইকাই রক্ত আইলো কই থেকে? ছায়া দেখে ছোট্ট ছেলেটা জব করে ফালাই রাখছে। কে করলি রে কাম? ছায়া দেখে বড়টাও মারা গেছে, দুইটা ছেলে মারা গেছে। ও বন্ধু গভীর মনোযোগ, কতটুক ভালোবাসলে নবী রাজি, আল্লাহ রাজি। এইবার তুমি কই? আমার উপরে প্রেমের পরীক্ষা চালাইছো। আমি তোমার বন্ধুরে বেশি ভালোবাসি না সন্তানরে বেশি ভালোবাসি? আমি কথা দিছি আল্লাহ, তোমার বন্ধুকে ভালোবেসেছি, বেসেই যাব। সন্তানের ভালোবাসা অন্তর থেকে মুছে ফেলবো, কিন্তু নবীর ভালোবাসা বলবো না। জোরে করে আল্লাহু আকবার। এই কথা কইয়া সন্তান দুইটারে চাদরের তলে শুয়াইছে। স্বামীর কাছে কইছে না, এক ফোঁটা পানি যদি চোখ দিয়ে আসে সন্তানের সুখে, তাইলে ইমানদার প্রমাণ হবে না, নবীর ভালোবাসা রক্ষা হবে না। এবার সন্তান দুইটারে শুয়াইয়া গান গাইতেছে আর রান্না করতেছে। আল্লাহু আকবার বলেন। এই দিক দিয়া জাবের সাহাবীগণকে লইয়া নবীজি জাবেরের বাইক আইতেছে, জাবের রিসিভ করতে গেছে। আল্লাহ গো হাবিব, আপনি যার ঘরে দাওয়াত খাইতে যাইতেছেন তার দুইটা ছেলে আছে, ওদেরকে সারা কিন্তু খানা খাইয়েন না। ছেলেগুলি জেতা না মরা, জোরে কোন জেতা না মরা, জোরে কোন জেতা না মরা, হায় খায় মারা গেছে। এইবার সাহাবীরা লইয়া নবী আইছে, আব্দুল্লাহ ইবনে জাবের নিয়ে খানা দিছে, দিয়ে খানা খেয়ে নেন। নবী কো তোমার দুইটা ছেলে আছে, ছেলেগুলি কই এদেরকে ডাকো, আমি এদেরকে সারা খানা খাবো না। জাবের সারা বাড়ি তল্লাশি দিল, পাইল না। এক ছেলেটি দূরে গেছে, খেলতে গেছে, আপনি খেয়ে নেন। নবী কো আমি এদেরকে সারা খানা খাবো না। এবার বিবির কাছে গেছে, বিবি গো ছেলে দুটি কই? নবী দাওয়াত খায় না। নবী বলে খাইতো না। কি রান্না কি পছন্দ হয়েছে না কইছে তো খাইতো না। কি রে, ছেলে দুটি ছাড়া নবীজি খানা খাবে না। এবার বিবি কইয়া দিছে, নবীজিকে গিয়ে বলুন ছেলে দুটি ঘুমিয়ে আছে। কথা বলেন, কি করছে? কি করছে? ঘুমিয়ে আছে না মারা গেছে? আরে ঘুমিয়ে আছে না মারা গেছে? ঘুমিয়ে আছে। এবার নবী কাশো জাগাই আনি, যাইয়া সাদ্দরের কোরার মধ্যে ধরছে, ধরে কো জাবেরের ছেলেরা, তোমাদের নবী তোমাদের বাড়িতে এসেছে, আসো, আমি তোমাদেরকে সারা খানা খাবো না। ডাক্তার দিতে দেরি হলো, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ কইয়া দুইটা ভাইয়ে দাঁড়াইতে দেরি হয় নাই। জোরে কোন আল্লাহু আকবার। এইবার লম্বা চূড়া ঘটনা, খানার মজলিসে বসছে, খানা খাইতেছে। জাবের কো নবী গো, যে ছাগলটা জব কইরা আপনার জন্য খানা বানাইছি, আমার ছোট্ট ছেলেটা এই ছাগলটার নিয়ে খেলতো, আমার ছোট্ট ছেলেটা এই ছাগলটার সুখে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার ছোট ছেলেটা এই ছাগলের সুখে কাঁদছে। এইবার আমার নবী যখন এই কথা বলছে, আমার নবী বলতে দেরি হয়, আমার নবী বলার সঙ্গে সঙ্গে হায় খায়। এবার আমার নবীজি
আমার নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ। জাবের যখন এই কথাটা বলছে, নবী কো সাহাবীরা শোনো, তোমাদের মেহমানদারির জন্য আব্দুল্লাহ ইবনে জাবের ছাগল জব করে খানা পাকাইছে, ভালোবাসার পথে দান দিব কি? গুস্তগুলি খাও, হাড্ডিগুলি খাইও না। গুস্তগুলি খানা শেষ হইছে, হাড্ডিগুলি জমাইয়া রহমতের হাত রাহমাতাল লিল আলামিন লাগাইছে, আবার ছাগল হইয়া নাচতেছে। যখন আল্লাহু আকবার। সেই নবীর ভালোবাসা চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। আব্দুল্লাহ ইবনে জাবেরের মতো নবীর একজন উম্মত আজকের মাহফিলে। নবীও আছে, আল্লাহও আছে। নবীও আছে, আল্লাহও আছে। ইন্নামা আনা কাসিমুল্লাহ ইউতি, আল্লাহ হচ্ছে দাতা, নবী হচ্ছে বন্টনকারী। আজকের মাহফিলে আমার নবীকে দেখাইবেন হাত তুলে, আমার আল্লাহকে দেখাইবেন হাত তুলে। আব্দুল্লাহ ইবনে জাবের ছাগল জব করে নবীর মেহমানদারি করছে। আগামী বছর এই মাহফিলের তাবারকটা আমি গরু জব করে তাবারক করে মেহমানদারি করে দেখাবো। এমন একটা প্রেমিক, এমন একটা দানবীর আজকের মাহফিলে আসছেন। আপনাদের মতো হাজার হাজার সন্তান বাংলা ভারতে আছে। প্রতি বছর 11 ফেব্রুয়ারি বাৎসরিক উরুস আমার দরবারে চলতেছে। আপনারা যাবেন, আমি প্রাণ খুলে দোয়া করে যাব, আমি প্রাণ খুলে দোয়া করে যাব। আমি আব্দুর রহমান রেজবি আপনার পক্ষে থাকব। আগামী বছর এই মাহফিলের তাবারকের জন্য একজন একটা গরু দিবেন। কতটা দিবেন আপনারটা আপনি বুঝবেন। ইন্নামানে কাসিমুল্লাহ ইউতি, একটা গরুর বিনিময়ে আপনাকে কমপক্ষে 100 গরু দেওয়ার তৌফিক দান করবে আগামী 1 বছরের ভিতরে। আমার আল্লাহ, আমার নবীজি 400 সাহাবী নিয়ে বৈশা বৈশা চিন্তা করে, একদিকে হায়াত কম, আরেকদিকে গরিব। উম্মতের হিসাব যদি হাসরের মাঠে নেয় উপায় থাকবে না। মাসুক বেজার হয়ে গেছে, আশেক সইতে পারে না। আল্লাহ কো জিবরাইল, আমার বন্ধু উম্মতের জন্য বেজার হয়ে গেছে, আমার বন্ধুরকে জানাই দাও, ধনীদের 500 বছর আগে আমি গরিবদেরকে জান্নাতে দেব। হায় হায়, এই কথা খবর পাইছে। শুভ সংবাদ পাওয়ার পরে নবী কো সাহাবীরা, তোমাদের মাঝে যেমন কেউ আসো, আমাকে একটু খুশি করতে পারবা? হযরতে বগবী রহমাতুল্লাহ খেয়াল নামে উনি একজন সাহাবী দাঁড়াইয়া শান গাইছে। 400 সাহাবীরা নবী জিকির করছে। জিকিরের পরে চাদর মোবারকটা 400 টুকরা করিয়া 400 সাহাবীরে তাবারক দিছে। ওই দিন থেকে তাবারকের প্রচলন এসেছে। জীবনে বহু টাকা নষ্ট করছেন।